বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে সবশেষ আপডেট জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, কি আপডেট আছে আপনার কাছে? তিন বাহিনীর প্রধান এসেছিলেন, এরপর আর কেউ হাসপাতালে এসেছিলেন কিনা সে বিষয়েও জানাবেন। রাব্বি, রাত 10টা নাগাদ কিন্তু তিন বাহিনীর প্রধান হাসপাতালে আসেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। বেগম জিয়ার কিন্তু সার্বিক খোঁজখবর নিয়ে তারপরে তারা এখান থেকে যান এবং ঠিক তার পরপরই কিন্তু জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসেছিলেন এবং তিনি যেটি জানালেন যে বেগম খালেদা জিয়ার কিন্তু ডায়ালাইসিস চলছে এবং এই পর্যন্ত পাওয়া শেষ খবর এটি, যেহেতু তিন বাহিনীর প্রধানের কেউই আসলে আমাদের সাথে কথা বলেননি এবং তার পরপরই হাসপাতাল প্রাঙ্গণে এসে যোগ দেন জামাতের আমির এবং তার সাথে সাংবাদিকদের কথা হয়েছে এবং তিনি যেটি জানিয়েছিলেন যে যেমন গুরুতর অবস্থায় বেগম খালেদা জিয়া এসেছিলেন তার অবস্থা ঠিক তেমনই রয়েছে, ডিপ সিচুয়েশনে আছেন তিনি, এমনটিও কিন্তু জানাচ্ছিলেন। অবস্থা সংকটাময় এবং এখনও শঙ্কা কাটেনি এমন বেশ কিছু তথ্য কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ তিনি তারপরেও দেশবাসীর কাছে যেটি বলেছেন যে তিনি দোয়া চেয়েছেন সবার কাছে, যেই পরিস্থিতি যেন দ্রুতই স্বাভাবিক হয়, তিনি যেন আবারও ফিরে আসতে পারেন, সেই প্রত্যাশা কিন্তু সবাই করেছেন। এর আগে আজকে দুপুর 2টার পর থেকে যে আমরা বারবারই বলছিলাম যে এখানে হাসপাতাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে, তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালের মূল ফটকের সামনে কিন্তু পুলিশের ব্যারিকেড দিয়ে এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। এসএসএফ রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, পাশাপাশি আনসার সদস্যরা রয়েছে এবং তারপরও কিন্তু এই হাসপাতালের ফটকের পাশেই কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন রাত প্রায় 12টারও বেশি বাজে, তারপরও কিন্তু একরকম সাংবাদিকদের ছাড়াও কিন্তু এখানে আসলে নেতাকর্মীদের বিভিন্ন মানুষের আগতরা আসলে যারা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন তাদের ভিড় কিন্তু এখানে একেবারেই কম না। বলা যায় যে নেতাকর্মীদের উপস্থিতি এই হাসপাতালটি ঘিরে এখনও রয়েছে এত রাতেও এবং একের পর এক নেতাকর্মীরা আসছেন, দলীয় কর্মীরা আসছেন খালেদা জিয়ার খোঁজখবর নিতে, কিন্তু ভেতর থেকে কিন্তু তেমন কোনো তথ্য দিতে পারেনি। তিন বাহিনীর প্রধান আসার পরও তারা যেটি বলছিলেন যে তারা পর্যবেক্ষণ করছেন তার শারীরিক অবস্থা এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি এখন তার ডায়ালিসিস চলছে এবং পরবর্তীতে যদি তার স্বাস্থ্যের কোনো খবর পাওয়া যায় নিশ্চয়ই সেটি আমরা জানানোর চেষ্টা করবো আপনার মাধ্যমে। রাব্বি, আপনার মাধ্যমে সেই তথ্য দর্শকদেরও জানিয়ে দিব। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।